দালাল কত প্রকার ও কি কি আমি আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশে আপনাদের আনাচে কানাচে কিন্তু গ্রামগঞ্জে অনেক দালাল থাকে, যারা কি করে যে এজেন্সি, যে বিদেশ পাঠায় এজেন্ট, ওনার সাথে কিন্তু হাত থাকে। তো আপনার যে দালাল থাকে, আপনার প্রতিবেশী যে আপনার আশেপাশে বাড়ির আশেপাশে যে দালালগুলো থাকে, ওনারা কিন্তু কখনো বিদেশে আসে নাই এবং ওনারা বিদেশ সম্পর্কে কিছুই বোঝে না। ঠিক আছে, ওনারা অনলাইন বা মানুষের মুখে যা শোনে তাই, কিন্তু ওনারা কিছু বোঝে না। তো আপনি যদি দালালের কাছে যান, দালালকে বলবেন যে আমি বিদেশ যাবো, উনি ওই দালাল কিন্তু আপনাকে এরকমভাবে ট্যাবলেট খাওয়াবে যে হ্যাঁ তুমি যাও, ফরমুন হয়ে যাবা, তুমি যাও 5 লাখ টাকা ইনকাম করবা, তুমি যাও এটা করবো এটা করবা। বাড়িগুলো সব ভুল কথা। আপনার এলাকা বা আপনার আশেপাশে যে দালালগুলো আছে, ওই দালালের কথা আপনি কখনো শুনবেন না। ওই দালাল কিন্তু আপনাকে কখনো সঠিক তথ্য দিবে না। ওই দালাল আপনাকে কি করতে পারবে, আপনাকে নিয়ে ওই যে এজেন্ট, ওই দালালের সাথে যে এজেন্ট, ওই এজেন্টকে নিয়ে ধরায় দিব যে আমি লোকটা বিদেশ যাবে, তুমি তুমি এই লোকের কাছ থেকে কত টাকা নিবা। তখন এজেন্ট বলবো আমি 2 লাখ টাকা নিব। তো দালাল আপনার কাছ থেকে নেবে 3 লাখ টাকা। দালাল কিন্তু কোনো ভূমিকা নাই। দালালের ভূমিকা একটা, আপনাকে অন্য কাছে নিয়ে ধরায় দিছে বাস। তারপরে দালালে যত আপনাকে ট্যাবলেট খাওয়াবে, হ্যাঁ তুমি যাও 600 টাকা বেতনে যাবা, তুমি মাসে 5 লাখ টাকা ইনকাম করবা, তুমি 800 টাকা বেতনে যাবা, তুমি গিয়ে ওখানে গিয়ে 2 লাখ টাকা বাইরে কাজ করে ইনকাম করবা। বা এগুলো কথা আপনারা কখনো দালাল বিশ্বাস করবেন না। দালাল দালালি, বাংলা একটা কথা আছে, দালাল গরুর দালাল হোক, যে কোনো কিছু দালাল হোক, দালাল তো দালালি। তা আপনারা দালালের কথা কখনো বিদেশ আসবেন না, দালালের চক্করে পরে বিদেশ আসবেন না। দালাল কিন্তু কখনো এইসব দেশে আসে নাই, যে আরব দেশ বলেন, ইউরোপ বলেন, এসব দেশে কিন্তু কখনো দালাল আসে নাই। তো আপনাকে সঠিক তথ্য দিতে পারবে একমাত্র এজেন্টও দিতে পারবে না। এজেন্টটা কী করে, ওরা কিন্তু এই বাইরের দেশে অন্যান্য দালালের কাছ থেকে কিন্তু ভিসা কিনে ওরা কিন্তু ভিসা দালালের কাছে বিক্রি করে, দালাল আপনার কাছে বিক্রি করে। তো কিছু কিছু এজেন্ট আছে খুব ভালো, ওরা কিন্তু সরাসরি ভিসা লেনদেন করে বা ভালো কোম্পানি সাথে আমাদের লেনদেন আছে। কিন্তু বাংলাদেশে আপনারা যে গ্রামগঞ্জে যে দালালগুলো আছে না, ওগুলো থেকে আপনারা দূরে থাকবেন। ওই দালালগুলো আপনার একবার শেষ করে দিব ভাই। আপনারা দালাল ধরে যদি আসেন, ওই দালাল ধরে যদি আসেন, আপনাকে একবার শেষ করে দিব। আপনার গ্রামগঞ্জ অনেক দালাল আছে ভাই। আমি আগেই বলছি যে গরু দালাল হোক, বিষাদ দালাল হোক, যে কোনো কিছু দালাল হোক, ও দালাল তো দালালি। আপনাকে যে দালালে বিষয় দিবে, আপনাকে নিয়ে আপনার এলাকা গ্রামের থানার যেই দালাল আছে, ওই দালাল আপনাকে যে এজেন্টের কাছে বুঝিয়ে দিব, এতটুকু ওর ভূমিকা। এরপরে ওর কোনো কাজ নাই, এরপর আর কোনো কাজ নাই। মাঝখান দিয়ে 50,000 1 লাখ টাকা কামায় নিব। কিন্তু ও কিন্তু কখনো এসব দেশে আসে নাই, এই কাজের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, এই কাজটা কীভাবে করতে এই সম্পর্কে জানেই না। তো আপনারা দালাল থেকে সাবধান থাকবেন। আপনারা সবসময় চিন্তা করবেন যে এজেন্সির সাথে কথা বলতেন, ওদের সাথে চুক্তিপত্র করবেন, ওরা আপনাকে একটা চুক্তিপত্র দিবি, ওদের সাথে আপনারা লেনদেন করবেন। কিন্তু আপনারা গ্রামগঞ্জে যে দালালগুলো আছে, এগুলো কিন্তু ওইগুলো থেকে আপনারা দূরে থাকবেন। ধন্যবাদ।